নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বড়ি দিয়ে শিম বেগুন ভাজার রেসিপি। বড়ি দিয়ে শিম বেগুন ভাজা কিভাবে বানাই সেটা জানার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। বড়ি দিয়ে শিম বেগুনের ভাজা বানানোর জন্য প্রথমেই আমি ছোট ছোট করে কেটে নেওয়া শিম এবং বেগুনে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে শিম এবং বেগুনকে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে নুন এবং হলুদ গুঁড়ো শিম এবং বেগুনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। শিম এবং বেগুনে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে রাখার কিছুক্ষণ পরে আমি ওভেনে কড়াই বসিয়ে দেব। ওভেনে কড়াই বসিয়ে দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে কয়েকটি মশলা বড়ি দিয়ে দেব ভাজার জন্য। বড়িগুলো লাল হয়ে ভাজা হয়ে গেলে একটি পাত্রে বড়িগুলোকে তুলে নেব। বড়িগুলোকে তুলে নেওয়ার পর কড়াইতে যেই তেলটা থেকে যাবে সেই তেলের মধ্যে একটি শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেব। শুকনো লঙ্কাটা দেওয়ার পর সেটাকে কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে নেব। লঙ্কাটাকে নেড়েচেড়ে নেওয়ার কিছুক্ষণ পরে তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা শিম এবং বেগুনগুলো। তেলের মধ্যে শিম এবং বেগুনগুলো দেওয়ার পর সেগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। Hold me close till I get up. Time is barely on our side. শিম এবং বেগুন যখন প্রায় ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর শিম এবং বেগুনকে আরও কিছুক্ষণের জন্য ভেজে নেব। কিছুক্ষণ পর শিম এবং বেগুন ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি প্লেটে করে শিম বেগুনের ভাজাকে আমি নামিয়ে নেব। শিম বেগুনের ভাজাকে নামিয়ে নেওয়ার পর যেই বড়িগুলো ভেজেছিলাম সেই বড়িগুলোকে ভেঙে এই শিম বেগুনের ভাজার উপরে ছড়িয়ে দেব। ভাজা বড়িগুলোকে ভেঙে শিম বেগুনের ভাজার উপরে ছড়িয়ে দেওয়ার পরে সেই বড়ি দিয়ে শিম বেগুনের ভাজাকে গরম ভাতের সাথে পরিবেশন করব। এখন ভালোই শীত পড়ে গেছে, আর এই শীতে গরম ভাতের সাথে বড়ি দিয়ে শিম বেগুনের ভাজা খেতে দারুণ লাগে। তাই তোমাদেরও বলছি এইভাবে বড়ি দিয়ে শিম বেগুনের ভাজা বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না।